হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে জিকে ক্লাসটিতে আমি শুধুমাত্র তোমাদের সাথে সাধারণ বিজ্ঞানের কিছু কমনযোগ্য প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো রেলের গ্রুপ ডি, এনটিপিসি বা ডাব্লিউবিপি এবং অন্যান্য পরীক্ষার জন্য যারা নিজেদেরকে প্রিপেয়ার করছো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, স্বাধীনভাবে ভাসমান জলজ মূলবিহীন উদ্ভিদ কোনটি? যেটা স্বাধীনভাবে ভাসমান কিন্তু মূলবিহীন উদ্ভিদ, জলজ উদ্ভিদ, সে উদ্ভিদের নাম কি? সঠিক উত্তর কি হবে না ইউট্রিকাটারিয়া। ইউট্রিকাটারিয়া যেটা হচ্ছে তোমার জলজ মূলবিহীন উদ্ভিদ, যেটা স্বাধীনভাবে ভাসমান। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাব। 2 নম্বর, কোন ধাতু বজ্রবহ তৈরিতে ব্যবহৃত হয়? কোন ধাতু বজ্রবহ তৈরিতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর কি হবে তামা। তামা দিয়ে বজ্রবহ তৈরি করা যায় বা বজ্রবহ তৈরিতে ব্যবহৃত হয় তামা ধাতুটি। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাব। শিশু কি ধরনের উদ্ভিদ? শিশু কি ধরনের উদ্ভিদ? সঠিক উত্তর হবে ক্রান্তীয় পর্ণমোচী। ক্রান্তীয় পর্ণমোচী যেটা হচ্ছে শিশু শিশু উদ্ভিদ, যেটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী একটি উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের নাম। পরের প্রশ্ন, গান মেটাল বলতে কি বোঝায়? বা প্রশ্ন থাকলো যে গান মেটালের উপাদান কি কি? ঠিক আছে, উত্তর কিন্তু একই হবে। গান মেটাল বলতে কি বোঝায় আর গান মেটালের উপাদান কি কি, একই উত্তর হবে। উত্তর হবে কি না গান মেটাল হলো তামা, টিন, সীসা এবং দস্তার একটি সংকর ধাতু, যেটাকে বলা হচ্ছে গান মেটাল। আর যদি থাকে গান মেটালে কোনটি অনুপস্থিত, তখন কিন্তু ক্রোমিয়াম হবে অনুপস্থিত। নেক্সট, প্লাস্টার অফ প্যারিস আসলে কি? কোনটিকে প্লাস্টার অফ প্যারিস বলা হচ্ছে? প্লাস্টার অফ প্যারিস আসলে কি? উত্তর হবে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, যেটাকে বলা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। নেক্সট, ভিটামিন এর অভাবে কি ঘটতে পারে? ভিটামিন এ এর অভাবে কি ঘটতে পারে? উত্তর হবে জেরোপথ্যালমিয়া। ভিটামিন এ এর অভাবে জেরোপথ্যালমিয়া ঘটতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন আমি চলে যাব। অ্যান্টিজেনের প্রকৃতি কি ধরনের? এই অ্যান্টিজেনের প্রকৃতি কি ধরনের? না অ্যান্টিজেনের প্রকৃতি বলতে অ্যান্টিজেন হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটিন ধর্মী। ঠিক আছে, অ্যান্টিজেনের প্রকৃতি বলতে বলা হচ্ছে অ্যান্টিজেন হচ্ছে তোমার প্রোটিন ধর্মী। নেক্সট, মানুষের সবচেয়ে মজবুত হাড় কোনটি? বা মানবদেহের সব থেকে মজবুত হাড় কোনটি? উত্তর কি হবে? উত্তর হবে ফিমার। ফিমার হচ্ছে মানবদেহের সবচেয়ে মজবুত হাড়। ঠিক আছে, ফিমার। আচ্ছা, পরের প্রশ্ন, পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়? পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় বা পতঙ্গের দেহ কোন প্রোটিন দ্বারা নির্মিত? উত্তর হবে তোমার কাইটিন। ঠিক আছে, পতঙ্গের দেহে কাইটিন আবৃত বা কাইটিন পাওয়া যায়, কাইটিন নামক প্রোটিন, যেটা হচ্ছে পতঙ্গের দেহে পাওয়া যায়। পরের প্রশ্ন,
ক্যালসিটোনিন এর উৎপত্তিস্থল কোনটি? ক্যালসিটোনিন এর উৎপত্তিস্থল কোনটি? তো ক্যালসিটোনিনের উৎপত্তিস্থল কোনটি? উত্তর হচ্ছে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় যেখান থেকে ক্যালসিটোনিন উৎপন্ন লাভ করে বা ক্যালসিটোনিন উৎপত্তি হয়, অগ্ন্যাশয় হচ্ছে তোমার সঠিক উত্তর। ঠিক আছে।